আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাটিতেই অল্প অল্প করে রান্না আছে। কেন বলো তো? সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে। আর এটা আমি রাজমা করেছি, ডিমের ঝোল, আর ওদিকে সিমুইয়ের পায়েস। তাছাড়াও আজকে অনেক প্রচুর রান্না। এই রান্নাগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে যাব, কারণ আমি আর বাবি দুদিনের জন্য যাব একটু ঘুরতে। তাই সকাল বিকেল আর দুপুর আর রাত্রে সে যা যা খাবে সেটাকে আমি আলাদা আলাদা ভাগ করে রান্না করে নিয়েছি। এখানে আমি ভেজে নিচ্ছি, আজকে করেছিলাম একটু ডাল, আর ভেজে নিচ্ছি একটু সর্ষে ফুলের বড়া। সর্ষে ফুলের বড়া খেতে না এই শীতকালে খুব ভাল লাগে, একটা হালকা তিতকুটে ভাব আছে, তো তার জন্য আমার খুবই ভালো লাগে। আর বাজার থেকে এনেছিল ফ্রেশ ফ্রেশ জিনিস, বেছে ধুয়ে বড়াটা বানিয়েই ফেলেছি। আর এখানে না বাবিও তোমরা দেখতে পারবে এই ভিডিওতে, বাবি আমাকে প্রচুর হেল্প করেছে এই বড়াগুলো ভাজতে। তো ও ওর একটুখানি রান্না বান্নার প্রতি একটু ইন্টারেস্ট আছে, তো সেই জন্যই ও আমার সাথে একটু একটু বসে বসে রান্না করে। তোমরা আগের ভিডিওতেও নিশ্চয়ই নোটিস করেছো যে ও রান্নাঘরে আসে এবং স্ল্যাবের ওপরে দাঁড়িয়ে থাকে, আমি রান্নাতে কি কি দিই না দিই সেগুলো খুব ভালো করে ফলো করে। তো বাচ্চাদের এটা স্বাভাবিক নেচার, তো ও সেটা ফলো করে। আসলে আমি ও আর ওর পাপা আমরা তিনজনেই থাকি, তো তার জন্য ও আমাদেরকে খুব মানে দেখে যে আমরা কি করি না করি। এটা বাচ্চারা সবার ঘরেই করে থাকে। এই দেখো একটা টুলের ওপর উঠে খুন্তিটা নিয়ে এই যে রান্না করছে, বলছে মাম্মাম দাও আমি তোমাকে একটু হেল্প করে দিই, আমি তোমার রান্না করে দিই। বললাম ঠিক আছে করো দেখি। তো এই দেখো বড়াগুলোকে ও উল্টাবার চেষ্টা করছিল, ছোট হাতে যতটুকু পারে ও ততটুকুই করার চেষ্টা করছিল। কারণ আমার অন্যদিকে খুব অনেক কাজ ছিল, গোছ গাছেরও ব্যাপার ছিল। এই যে রাতের জন্য একটুখানি করেছিলাম আলু কুমড়োর তরকারি, ডিমের পোচ আর রুটি। এটা ছিল আমাদের রাতের মেনু। এটা আমার প্লেট, আর আমার পাশের প্লেটটা কিন্তু ততক্ষণে ফাঁকা হয়ে গেছে, তোমরা সেটা দেখতেই পারবে। আর আমার প্লেটটা এখনও মানে খাওয়া স্টার্টই করিনি, এই অবস্থায় আমি তোমাদেরকে ভিডিও তুলেছিলাম। তো চলো আমরা দেখো রেডি হয়ে নিয়েছি, সকাল সকাল আমি ভাবি রেডি হয়ে গেছি, আর ও আমাদেরকে স্টেশনে ছাড়তে যাবেন। তো আমরা এরকমই সিম্পল সকালবেলায় সেজেছিলাম। তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমি সবসময় লিপস্টিক পরি না। আর তোমরা নিশ্চয়ই আমার একটা জিনিস অবশ্যই খেয়াল করেছো, আমার চশমাটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কেন বলো তো? আগের চশমাটা না আমার হঠাৎ করে আমার নিজের দোষেই আমার চশমাটা ভেঙে গেছে। আর এইদিকে দেখো ট্রেনও চলে এসেছিলো আমাদের, আমরা ট্রেনে উঠে পড়েছি। ওঠার পরে না ওখান থেকে মানে আমরা যেখানে যাব ঘুরতে যাচ্ছি সেখানে হচ্ছে আমি বাবি আর মা যাচ্ছিলাম। আমরা কোনো কিছু পাইনি, শেষে একটা ভ্যান পেয়েছিলাম, সেই ভ্যানে করেই আমরা তিনজনে যাচ্ছিলাম, সাথে অনেক লাগেজ ছিল আমাদের। আর গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলাম, তো খুব ভালো লাগছিলো, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমার তো ঠান্ডাটা তো আমার পিছন ছাড়ছেই না, কিন্তু ঠান্ডা হাওয়াটা বেশ খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। আর বাবি পিছন দিকে ঘুরে বসেছিল, আমি যেহেতু ক্যামেরা করছি ও বারবার বলছে মাম্মা আমি ক্যামেরার দিকে তাকাবো না, মানে ও ক্যামেরার দিকে তাকাতে খুব একটা পছন্দ করে না, তাও আমি যেটুকু করি জোর করেই করি। তো এইটা দেখো গ্রামের পরিবেশ। আমি কিন্তু গ্রামেই বেশ মানে খুব ছোট বয়সেই আমরা গ্রাম থেকেই শহরের দিকে এসেছি, তবুও জানো তো গ্রামটা আমাকে ভীষণভাবে টানে, আমার খুব ভালো লাগে গ্রামের দিকে। তো যখনই মন খারাপ হয় তখন মনে হয় যে আমরা যদি ওখানে থাকতাম তাহলে বোধহয় ভালো হতো। দেখো কত সুন্দর পরিবেশ, আর গ্রামের মানুষগুলো না খুব সরল সাদাসিধে হয়, তারা এই শহরের লোকেদের মতন এত হিংসা মন নিয়ে থাকে না, তারা সবার সাথে ডেকে ডুকে কথা বলে, বেশ ভালো লাগে পরিবেশটা। যখন যায় তখন খুব আনন্দ হয়, আর যখন আসি না খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই বলো, এখানে তো আসতেই হবে। ভাবি আমরা দেখো একটা ভ্যান থেকে নেমে গেছি, নেমে বলছে মাম্মা আমি চিপস খাবো। তো তার আগে ওর স্টেশনে বসে দুটো চিপস খাওয়া হয়ে গেছিলো, এবার মার কাছ থেকে বলছে মাম্মা দিদুন আমি একটা চিপস খাবো, আমাকে একটা চিপস দাও। তো চলো যেখানে আসার কথা ছিল আমরা চলেই এসেছি। এটা হচ্ছে আমার মামাতো দিদির বাড়ি, মানে আমার ছোট মামার মেয়ের বাড়িতে। তো ওদের বাড়িতে অনেক দিনই আসা হয়নি, এসেছি একটা উপলক্ষে। তো সেই উপলক্ষটা কি সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে। তো আমরা উঠেছি মামাতো দিদির বাড়ি, এইটা মামাতো দিদিদের বাড়ির বেলকানি। যতটা পেরেছি আমি ততটা দেখাবার তোমাদের চেষ্টা করেছি। পাশে দেখো একটা পুকুর, আর এরকম বাড়ি, তো বাড়ির দুই দিকেই দুটো বেলকানি।
তো দেখো এই যে চারিদিকটা জঙ্গল, দিনের বেলা এত সুন্দর দেখতে লাগে না, কি বলবো, মানে আমার তো অসাধারণ লাগে। যদি আমাকে কেউ চুজ করতে দেয় যে তোমার গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে, তাহলে আমি অবশ্যই বলবো গ্রাম আমার ভালো লাগে, গ্রাম খুবই ভালো লাগে। আর এখন যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট এত সুন্দর করে দিয়েছে না, সেই আগের মতন নেই। এখন দূর দূরান্তের বাড়ি থাকলেও কোনো ব্যাপার নয়, যোগাযোগ ব্যবস্থা এতটাই ভালো। দেখো রাস্তাটাও এত সুন্দর, মানে কি বলবো, কিন্তু রাস্তা দিয়ে মানে লোকজনও মোটামুটি যাতায়াত করে। আর যার যার বাড়িতে তো বাইক স্কুটি আছে, তো যাতায়াতের কোনো অসুবিধাই হয় না। এটা দিদিদের বাড়ির এই ঘরটাতেই আমরা ছিলাম। তো দেখতে পাচ্ছ অনেক লাগেজ টাগেজও দেখতে পাবে তোমরা। আর দুটো বারান্দা, ওদের দুটো ঘর আছে ওপরে, দুটো ঘরেরই দুটো সেপারেট আলাদা আলাদা বারান্দা। তো দিদির বাড়ি থেকে বেরিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো দেখো বাবি এখানে এই পাতাটা নিয়ে ছিঁড়ে ও খেলা করছে। তা খেলা করছে, আমি ওকে কিছু বলছিলাম না, কারণ ও তো এইগুলো পায় না না। তো এখানে যখন এসেছে ও একটুখানি নিয়ে মজা করছে, আনন্দ করছে। তো আমি সেটারই ভিডিও করছিলাম। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছিল অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে। আর দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছ কলপাড়ের ওখানে, ওইটা আমার মাসির বাড়ি। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যে ভিডিওগুলো পোস্ট করব সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। তো গ্রামটা আমি তোমাদেরকে খুব একটা ভালো করে দেখাতে পারিনি, আসলে খুব ঠান্ডা, তো প্রচুর ঠান্ডা, আমিও অনেক কিছু জড়িয়েছি, মানে আমারও ঘুরতে ভালো লাগছিল, কিন্তু মানে ঘুরতে পারছিলাম না, এইদিকে গাড়ি আসছে।